নতুন একটা রেসিপি খেতে কার না ভালো লাগে। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি। হয়তো অনেকে খেয়েছেন, আবার অনেকে খাননি। তো আজকে আমি একটি রেসিপি নিয়ে আসছি, সিম আলু, ডিম আর টমেটোর তরকারি। অবশ্যই খেতে ভালো লাগে। তো আপনারা যদি রেসিপিটি শিখতে চান তাহলে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তো চলুন যাওয়া যাক মূল প্রসেসে। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তো এখন আমি ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ডিম দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে দিতে হবে, যেহেতু তেল ছিটে। তো আমি ডিম দেওয়ার পর দিচ্ছি লবণ। আমি এভাবেই সাধারণত ডিমটা ভাজি, তাহলে কালারটা অনেক সুন্দর আসে। এবার দিয়ে দিব হলুদ গুঁড়া। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আমার কাছে এইভাবে ডিমটা ভাজতে ভীষণ ভালো লাগে, কারণ এভাবে একটা লাল টকটকে কালার আসে। আপনারা চাইলে আলাদা করে হলুদ, লবণ আর মরিচ গুঁড়া মাখিয়ে এভাবে ভেজে নিতে পারেন। তো আমি এভাবেই কড়াইতে দেওয়ার পরেই দেই। এভাবে আমার কাছে ভালো লাগে, তাতে করে কালারটা অনেক সুন্দর আসে। ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিতেছি। তো আমার ডিমটা ভেজে নেওয়া হয়েছে, দেখেন কত সুন্দর কালার আসছে। তো ডিমটা অবশ্যই একটু মাঝখান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নেবেন, তাহলে ভিতরে মশলা ঢুকবে। তো এখন আমি নামিয়ে নিতেছি। একই তেলের মাঝে আমি আলুটা এখন ভেজে নিব। আলুতে সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপরে ভাজতেছি। আমি দিয়েছি একটু নেড়ে, আমি হলুদ দিইনি, তেলের মধ্যে হলুদ ছিল। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন খুব ভালোভাবে ভেজে নিতেছি 2-3 মিনিট। আমার আলুটাও ভেজে নেওয়া গেছে, দেখেন কি সুন্দর কালার আসছে। এভাবে ভেজে নিলে তরকারিটা অনেক স্বাদ লাগে, যেহেতু নতুন আলু খুব দ্রুতই সেদ্ধ হবে। আমি কিন্তু হলুদ দেইনি, আপনারা চেষ্টা করবেন এভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়ার। এখন নামিয়ে নিচ্ছি। সেই একই তেলে দিয়ে দিচ্ছি এবার সিমগুলোকে আমি একটু 1-2 মিনিট ভেজে নিচ্ছি। সিমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে আমি ভেজে নিতেছি 2 মিনিট। সিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। চেষ্টা করবেন বিচিওয়ালা সিম নিতে, এগুলো কিন্তু আমার বিচিওয়ালা সিম। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যখন রান্না করতেছি। এই যে দেখুন বিচিগুলো কত পরিপক্ক, এইভাবে বিচিওয়ালা সিম নেওয়ার চেষ্টা করবেন। আমি এগুলোকে নামিয়ে নিতেছি। আমি কড়াইতে আবার তেল দিয়েছি, সিমটা তুলে নিয়ে এবার দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। এখন ভেজে নেব লালচে করে। আর পেঁয়াজটা এরকম লালচে কালার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, আমি একসাথে বেটে নিয়েছি। তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার আদা রসুনও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা একটু বুঝে দিবেন, কারণ সিম আলু ডিম ভাজার সময় আমরা লবণ দিয়েছি, তাই সামান্য পরিমাণে দিব, পরে লাগলে দিব। দিয়ে দিব পরিমাণ মতো ঝাল, মানে মরিচ গুঁড়া। তো আপনারা যে যেমন ঝাল খাবেন সেভাবে মরিচ গুঁড়ো অ্যাড করবেন। আমি অবশ্য পরবর্তীতে কাঁচা মরিচ দিব রান্নার শেষের দিকে। তো এখন সবগুলো কষিয়ে নিতেছি। তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব আলু, যেহেতু আলুগুলো শক্ত তাই ওগুলো আগে দিব। আলু দিয়েছি, এখন নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ। তো আলুকে নেড়ে চেড়ে নিয়েছি। আলুতে সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করছি। আসলে গরম পানি তরকারির স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেয়। তো এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। আলুগুলো 2 মিনিটের মতো আমি রেখেছি। এবার দিয়ে দিচ্ছি সিমগুলো। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সিম আর আলু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আরও সামান্য পানি, দিয়ে ঢেকে দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো আমি এভাবে 5 মিনিট জাল করে নেওয়ার পর এরকম হয়েছে। পুরোপুরি সেদ্ধ হয়নি, কিছুটা সেদ্ধ হয়েছে। এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিতেছি। তরকারি স্বাদ হয় কষান যত করবেন ঠিক ততটাই। তো কষিয়ে নেওয়ার উপর ডিপেন্ড করে স্বাদ। তো আমি 80% সেদ্ধ করে নিয়েছি, আর 20% ঝোলের পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঝোলের পানি পরিমাপ মতো। আপনারা যতটুকু ঝোল চান তার থেকে কিছুটা বাড়িয়ে দেবেন, যেহেতু এখনও 20% সেদ্ধ হওয়ার বাকি। এটা ঝোলের পানি দিয়েছি, এখন নেড়ে চেড়ে ঢাকনা দেবো। তো ঝোলটা যখন ব্লক তুলে কিছুক্ষণ জাল হয়েছে, দিয়ে দিচ্ছি আমি টমেটো দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো টমেটোটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিব কিছুক্ষণের জন্য। তো নামানোর ঠিক 3-4 মিনিট আগে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 3-4টে। এবার ভালোভাবে
রান্না করে নেব। নামিয়ে নেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে দিয়ে দেবো জিরা গুঁড়া। আপনার চাইলে ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন, আমার কাছে নেই তাই আমি জিরা গুঁড়া দিয়েই কাজ সেরে নিচ্ছি। তো এরপর নেড়ে চেড়ে ভালোভাবে ঢেকে নামিয়ে নিচ্ছি। তো রান্নাটি এখানেই শেষ। যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বারটিতে ক্লিক করে রাখবেন। তো আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ফিরে আসবো পরবর্তী রেসিপি নিয়ে।